আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমরা ফরহাদ মেমোরিয়াল একাডেমির আমরা আজকে সম্মানিত মেহমান দাদা তার একটা পরিচয় দুঃখ আমি চিনতাম না। আসাদুর রহমান, জয় আমরা ইমাম খতিব সুইন্ডন সেন্ট্রাল মস্ক ইমাম খতিব। আমরা ফরহাদ মেমোরিয়াল একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা জনাব আকিকুর রহমান উপস্থিত আছেন। আমরা মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল মাজহারুল সাহেব আর আমরা আজকের প্রধান অতিথি যার অপেক্ষা আমরা জুম্মা নামাজ পড়তে গিয়ে অপেক্ষা করাম। আর আসলে আমার গ্রামের এক রত্নাকর ডাক্তার জিবুর রহমান সাহেব, আব্দুল সামাদ আনামিয়া সাহেব, আমার বন্ধু মনির ইসলাম সাহেব, হোক হজুর। জি আলহামদুলিল্লাহ। আমি মুফতি মাসুদুর রহমান, ইমাম খতিব শাহজালাল সেন্ট্রাল মসজিদ ইউনিয়নকে। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠানের ফাউন্ডার জনাব ফজলুর রহমান আকিব সাহেব আমাদের মূলত সুইন্ডনেরও বিশিষ্ট মুরব্বী, শুধু সুইন্ডন অ্যাক্রস দ্য কান্ট্রি ইউকের বিশিষ্ট মুরব্বী, যে কয়জন আমাদের বাংলাদেশের কমিউনিটির প্রতিনিধিত্ব করছেন ইউকেতে, তার মধ্যে অন্যতম আমাদের আকিব সাহেব। তো মূলত কথা ছিল একটু আগে এসেছিলেন, এই জন্য একটু সময় আমাদের সেখানে অতিবাহিত হয়েছে। তো আলহামদুলিল্লাহ আমরা এই মাদ্রাসার কথা মূল থেকে শুনেছি এবং আমাদের জনাব আকিব সাহেব আমাদের মুরব্বী প্রায় সময় আমার সঙ্গে বিশেষ করে স্পেসিফিক কথা বলছেন শুরু থেকেই যে একটা মাদ্রাসা হচ্ছে, এবং আমরা যখন শুনেছি যে ওনার মাধ্যমে একটা মাদ্রাসা হচ্ছে আমরা খুবই খুশি হয়েছি যে আল্লাহ পাক ওনাকে অনেক কিছু দান করছেন আলহামদুলিল্লাহ। তো যদি সমাজের জন্য এবং আখিরাতের জন্য একটি মাদ্রাসা হয় তাহলে এটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ সাদাকা জারি হিসেবে থাকবে এবং এলাকাবাসী ইনশাআল্লাহ এর মাধ্যমে প্রচুর বেনিফিটেড হবে ইনশাআল্লাহ। তো আমরা এসে আসলে যেরকম কল্পনা ছিল তার চেয়ে অনেক বেশি দেখলাম জি, অনেক কিছু দেখলাম। আর প্রতিষ্ঠান একেবারেই মোটামুটি রেডি হয়ে গেছে, প্রস্তুত আলহামদুলিল্লাহ। অনেক প্রতিষ্ঠান, বেশিরভাগ প্রতিষ্ঠান মূলত মাদ্রাসা লেখাপড়া শুরু হয় আর তার কাজ কাম এই একসাথে চলে। দেখা যায় 10 বছর প্রতিষ্ঠান হয়েছে, এখনো বিল্ডিং এর কাজ শেষ হয়। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ডিসেম্বরে 11 এই প্রতিষ্ঠানের লেখাপড়া কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ, কিন্তু তার আগে প্রতিষ্ঠান রেডি আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা এলাকাবাসী সবার কাছে আমরা কৃতজ্ঞ এবং সবার কাছে আমাদের অনুরোধ থাকবে ইনশাল্লাহ যে আমরা এটা তো মূলত প্রতিষ্ঠানটা উনি চাইলে অন্য কোথাও করতে পারতেন, উনি চাইলে সিলেট শহরে করতে পারতেন, উনি চাইলে ইউকেতে ওনার এই প্রতিষ্ঠানগুলোর পিছনে উনি অর্থ বের করতে পারতেন এবং এটা প্রয়োজনীয়তাও রয়েছে, কিন্তু উনি ওনার এলাকার জন্য নিজের সব কিছুকে বিসর্জন দিয়েছে। এই জন্য আমাদের সবার অধিকার হচ্ছে এবং হক হচ্ছে এখন আমাদের এই প্রতিষ্ঠানগুলো থাকবে ইনশাল্লাহ। আমরা আমাদের প্রাণপ্রিয় ছেলে মেয়েদেরকে এই আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। তারা এখান থেকে দিন শিখবে, দুনিয়ার জ্ঞান আহরণ করবে এবং বড় হয়ে দেশ এবং সমাজ বিনির্মাণে অংশগ্রহণ করবে ইনশাল্লাহ। এই জন্য আমরা সবার কাছে অনুরোধ থাকবে। আর একা একজনের জন্য কোনো প্রতিষ্ঠান চালানো অনেকটাই কঠিন। এই জন্য আমরা শুধু উনি যা করার করেছেন, এখন থেকে আমরা সবাই প্রতিষ্ঠানের দায়িত্বশীল হতে হবে, সবাইকে আমরা এক একজন এই প্রতিষ্ঠানের দায়িত্বশীল এবং সবাইকে আমরা বিশ্বাস করতে হবে এই প্রতিষ্ঠান আমার। এবং আল্লাহ দেখছেন আমাদের মনোভাব যে আমরা যে আজকে এখান থেকে আসলাম সিলেট থেকে নিজের প্রতিষ্ঠান মনে করে এসেছি, যে উনি আমাদের মুরব্বী, উনি প্রতিষ্ঠান করছেন, এটা আমাদের দায়িত্ব ওনার কাছে যাওয়া, ওনাকে সঙ্গ দেওয়া, ওনাকে সহযোগিতা করা, সাহস দেওয়া এবং পরামর্শ দিয়ে যতটুকু আমাদের এবিলিটির ভিতরে আছে আমরা এই প্রতিষ্ঠানের সাথে থাকার চেষ্টা করা। এবং আগামীতে ইনশাআল্লাহ আমরা লন্ডনে আসি, আমরা সর্বাত্মক সহযোগিতা রাখবো এই প্রতিষ্ঠানের পিছনে এবং এলাকাবাসীর কাছে অনুরোধ আবারও থাকলো আমরা ছেলে মেয়েদেরকে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে আবাদ রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রতিষ্ঠানের যখন যে প্রয়োজন হয় আমরা সবসময় নিজের প্রতিষ্ঠান মনে করি, নিজের বাড়ির চাইতে, নিজের পরিবারের চাইতে আমরা এই প্রতিষ্ঠানকে বেশি মহাব্বত করবো। এতে আমাদের দুনিয়া উজালা হবে এবং আখিরাতে আল্লাহর কাছে ইনশাল্লাহ আমরা আজর আজিম পাবো ইনশাল্লাহ। আমি আমার সবার কাছে আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি আমার কথা এখানে রাখলাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ আহসানান জাযা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানগুলো মঞ্জুর করুন এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা নিজ জিম্মাদারিতে আল্লাহ নিজে ওকিল এবং কফিল হয়ে এই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা হেফাজত রাখুন কিয়ামত পর্যন্ত। এবং শুরু লগ্নে যারা যেভাবে সহযোগিতা করেছেন আমাদের প্রতিষ্ঠাতা আকিব সাহেব সহ সবার পরিবারের জন্য, আমাদের সকলের জন্য এবং যে বাচ্চারা এখানে এসে লেখাপড়া করবে তাদের পরিবার পরিজনের সকলের জন্য এই প্রতিষ্ঠান যাতে নাজাতের জরিয়া হিসাবে হয় আল্লাহর কাছে আমরা সেই দোয়া করি। জাযাকুমুল্লাহ আহসানান জাযা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আমার অতিথির জন্য আমার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালাম আলা নবিয়্যিনা বা'দ। সম্মানিত এলাকাবাসী, বিশেষ করে আজকে যে মেহমান এসেছেন আমাদের এই ফরহাদ মেমোরিয়াল একাডেমির পক্ষ থেকে,
হুজুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং হুজুরের দীর্ঘস্থায়ী এবং দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরকে এই প্রতিষ্ঠান এবং এই প্রতিষ্ঠানে দেখা যে নিজে দেখছেন, দেখার পরে আমরা যে বরকত পেয়েছি, আমরা চাই এইভাবে আমার উলামায়ে কেরামের বরকতে আমাদের এই প্রতিষ্ঠান ধন্য হোক। আর আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে হুজুরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমাদের প্রতিষ্ঠাতার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা অত্যন্ত নেককার এবং একজন আলিম আমরা এই প্রতিষ্ঠানে শুরুতেই ভিজিট করছেন। আলহামদুলিল্লাহ, আমরা মনে করি আমাদের সৌভাগ্য এবং এই প্রতিষ্ঠানের দায় এটা একটা বালা সাইন হিসাবে আমরা তুলে নিলাম। হুজুর অনেক ব্যস্ততার মাঝেও আইসেন শুধু এই মাদ্রাসায় দেখা দেয় এবং দেখিয়া দোয়া করছেন এবং করবা এবং করেছেন সহযোগিতা করবা। দুদিন আলিম ওলামা দোয়া থাকে, নেক নজর থাকে, তো ইনশাআল্লাহ এই প্রতিষ্ঠান সমস্যা সম্মুখীন হইতে না, যে সমস্যা হয় না কেন তারা দোয়ার বরকতে আল্লাহ আমাদের সকল সমস্যা থেকে এবং তারা দোয়া থাকতো মাদ্রাসার উপরে এবং এই মাদ্রাসায় বাচ্চারা লেখাপড়া করবে, তারা তাতে জীবনটা ভালোভাবে গড়িয়ে ওঠে, এই দোয়া থাকতো সবার, আমরা প্রচেষ্টা থাকতো। আলহামদুলিল্লাহ, হুজুর যে সময় আইবা আমি মনে করি একটু দেখে যাইবা আমরা, মানে আমরা কীরকম দেখা করবা। আর হুজুর আমার এখানে যে আরম্ভ করছি বার্তা একটু আমাদের সহযোগিতা এবং উপদেশ পরামর্শ দিয়ে আইয়া আমি অত্যন্ত কৃতজ্ঞ। সব সময় দোয়া করতাম এই প্রতিষ্ঠানটা আমরা আপনার দায় আপনারা সুস্থতা কামনা করি। আল্লাহ কবুল করুক আপনারা এই শহর বারবার ওখানে সফর করতাম কুয়াশা রেখে। আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আজকুর আরো বড় ভাই আমরা গ্রামের এক কৃতি সন্তান ইংল্যান্ড প্রবাসী আলিমে দিন জনাব কাহার ভাই সাহেব কিছু হওয়ার লাগে আমি অনুরোধ করলাম। আব্দুল কাহিম। আসসালামু আলাইকুম। আমি কেন বেশি কিছু খবর নাই, এতটুকু হই কেন আমার ভাই যে একটা আলহামদুলিল্লাহ এটা ভালো, এটা একটা দিনের কাজ। আমরা দিন ও দুনিয়ার সম্বন্ধে জানতাম, আমি যদি এগুলা জানি না তো এটা আমার কথা না। সুতরাং আমরা দুইটা শিক্ষার দরকার, দিন শিক্ষা এবং দুনিয়া শিক্ষা। এই যে একটা প্রতিষ্ঠান করছে ঠিক ছিল দিন শিক্ষা, দিন শিক্ষা এবং জন্য দুনিয়া শিক্ষা আছে। আমরা দুটোই জানার দরকার, আমরা জানাটাও ফরজ এবং জানানিও ফরজ। আমার না জানলে তোমরা জানিতে পারতো না। সুতরাং আমরা এটা আমার ভাই একটা ইয়ে করছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ। আর এইটার লাগে আল্লাহ তাকে দুনিয়া আখিরাতের বাড়ি দাও। আমিন আমিন ইয়া রাব্বি। এরকম নোট যে দেখো রুমে দেখো আমার আর তাই না আমার কি করবো